কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল. This is the second episode of my new series called What's Going Into My Collection This Week. So এই সপ্তাহেও একটা নতুন আইটেম আমার কালেকশন অ্যাড হচ্ছে এবং আহ, এটা একটা হট হুইলস. অবশ্যই এটা একটা হট হুইলস, কোনো প্রিমিয়াম না, সিলভার সিরিজ না, মেইন লাইন না অবশ্যই. সো আচ্ছা, প্রোডাক্টটার ব্যাপারে প্রোডাক্টটা রিভিল করার আগে আমার সিরিজের ব্যাপারে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব অ্যাটলিস্ট একটা আইটেম আমার কালেকশনে অ্যাড করতে এবং ওইটা রিভিউ করতে. আইটেমটা হতে পারে শুধু হট হুইলসই হতে হবে এমন না, যে কোনো গাড়ি হতে পারে, ডায়োরামা হতে পারে, কাস্টমাইজেশন এক্সারসাইজ হতে পারে, অথবা যে কোনো কাস্টম কারও হতে পারে. চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা আইটেম যাতে আমার কালেকশনে অ্যাড হয় এবং ওইটা নিয়ে একটা ভিডিও করতে. সো এই সপ্তাহে যেটা অ্যাড হচ্ছে সেটা খুবই স্পেশাল সিরিজ, খুবই স্পেশাল একটা গাড়ি. বেশি দিন হয় না রিলিজ হয়েছে, ঠিক আছে? আহ, এটা একটা এলিট গাড়ি, এলিট 64 সিরিজ. এলিট 64 এর বক্স গুলো সাধারণত এরকম হয়. এবং এই উইকে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ফেরারি 1967 330 P4. জাস্ট লুক এট দিস. Beautiful car, beautiful. This is like breathtaking. This is like a stunning die-cast car. Like seriously, man, this is the kind of like গাড়ি যেটার জন্য অ্যাকচুয়ালি কালেকশন হবি টিকে আছে এবং ইটস সো ইন্টারেস্টিং যত দিন যাচ্ছে, সো আমার ভিডিওর স্ট্রাকচার নিয়ে একটু বলি. সেটা হচ্ছে যে আমি সাধারণত বলবো কেন এই গাড়িটা আমার কালেকশন অ্যাড হচ্ছে. অবশ্যই প্রোডাক্টের রিভিউ থাকবে এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকবে, গিকি ইনফরমেশন থাকবে সেই প্রোডাক্টের ব্যাপারে. আজকে হচ্ছে এলিট 64 ফেরারি গাড়ি. সো এলিট 64 এর ফার্স্ট ফেরারি গাড়ি এটা. দিস ইজ নাম্বার 20. এ পর্যন্ত 20টা এলিট 64 গাড়ি এসছে এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান. ডিসেম্বরের 4 তারিখ রিলিজ পাইছে এটা এবং রিলিজ পাওয়ার সাথে সাথে মেবি 10 to 12 মিনিটস এর মধ্যে এটা ওয়ার্ল্ড ওয়াইড স্টক আউট হয়ে গেছে. অ্যান্ড আচ্ছা, এই গাড়িটার ব্যাপারে আর একটু আসবো পরে, লাস্টের দিকে এটা গাড়িটার ব্যাপারে লাস্টে আসতেছি. বাট আগে বলে নি কেন এটা কালেকশনে অ্যাড হচ্ছে. সো এই গাড়িটা, আহ, এটা রিয়েল গাড়িটার ব্যাপারে বলি. এটা হচ্ছে 1967 সালে এই গাড়িটা বানানো হয় মেইনলি এন্ডুরেন্স রেসিং কার হিসেবে, ঠিক আছে? এবং এই গাড়িটা মাত্র 4 পিস বানানো হয় এবং গাড়িটা 1967 সালে 1000 কিলোমিটার একটা রেস হয় মনজা, ইটালিতে. ওইটাতে ফার্স্ট হয় গাড়িটা. ইট হ্যাজ এ টপ স্পিড অফ 320 কিলোমিটার পার আওয়ার ওই টাইমে. সো ইটস ব্রেথ টেকিং. অ্যান্ড 67 সালে আর একটা রেস হয় ফ্রান্সের লিম্যান্সে. 24 ঘন্টার একটা রেস হয় যেটা দিয়ে থার্ড হয়েছিল এই গাড়িটা, ঠিক আছে? সো বুঝতে পারছেন, 1000 কিলোমিটার একটা রেস হয়েছে, 24 ঘন্টার একটা রেস, টানা 24 ঘন্টা. তো এইটা এন্ডুরেন্স কার হিসেবে এটা বানানো হয়েছে, যার কারণে দ্য ডিজাইন ইজ সো ইউনিক, ঠিক আছে? অ্যারোডাইনামিক কার্ভ গুলো আপনি দেখেন, ইটস সো বিউটিফুল. অ্যান্ড এই গাড়িটা ডিজাইন আপনি দেখলে বুঝবেন খুব স্পেশাল ভাবে বানানো হয়েছে, ঠিক আছে? এবং আমার সত্যিকারে মনে হচ্ছে যে এই গাড়িটা রিয়েল লাইফে যে গাড়িটা আছে ওইটার থেকে হট হুইলসের কাস্টিংটা বেশি সুন্দর হয়েছে. ইট লুকস সো বিউটিফুল. দেখেন আপনি, মানে দ্য ডিটেলস অ্যান্ড এভরিথিং সো ব্রেথ টেকিং. ডিটেলস গুলা এত সুন্দর, মানে খুলে ফেলি এটা বক্সটা. এখানে সো বিউটিফুল. এটার ভেতরে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ভেতরে যে সিট আছে সেটার ডিটেল আছে, এখানে সিট বেল্ট গুলো আছে. এইখানে পেছনে এই সেকশনটা ওপেন হয় এবং ভিতরে আপনি স্পেয়ার চাকা এবং হচ্ছে ইঞ্জিন ডিটেল দেখা যায় এটার ভিতরে.
এবং এটার চাকাটা দেখেন, এটা খুব গোল্ড কালারের একটা চাকা স্পেশালি বানানো হয়েছে। এই চাকাটা কিন্তু রিয়েল রাইডার টায়ার এটা। এটা কিন্তু অন্য কোনো গাড়িতে ইউজ হয়নি, ফার্স্ট টাইম এটাতে ইউজ হয়েছে। সো ইটস ভেরি বিউটিফুল। এটা ডিজাইনার হচ্ছে চার্লি। চার্লি এটা ডিজাইন করছে, হট হুইলসের ডিজাইন আর কি। হট হুইলসের এই কাস্টিংটা চার্লি ডিজাইন করছে। সে জ্যামেক বডি, ভেরি বিউটিফুলি লাইক এটা বানানো হয়েছে। অ্যান্ড এটার অ্যাকচুয়াল দ্য রসো কর্সা যে কালার আছে ওইটা ইউজ করেছে। সো আমার আমার মনে হয় রিয়েল লাইফে যে গাড়িটা ছিল ওইটার থেকে দিস ইজ ফার বেটার। মানে হয়তো রিয়েল লাইফের গাড়িটা আমি সামনাসামনি দেখিনি, এটা তো সামনাসামনি দেখতে পাচ্ছি। সো মোস্ট প্রবাবলি এই কারণে রিয়েল লাইফের গাড়িটা আপনি এখানে দেখলে একটা আইডিয়া পাবেন। যদিও এটা 3D জেনারেটেড গাড়ি, রিয়েল লাইফের গাড়িটি একটু ডিফারেন্ট, বাট তারপরও লাইক এই গাড়িটা, এই কাস্টিংটা ইটস বিউটিফুল। এখানে কি দিস ইজ লাইক 2025 কাস্টিং, সো ব্র্যান্ড নিউ কাস্টিং। অবশ্যই এটা ব্র্যান্ড নিউ কাস্টিং, সো there's no doubt in it. And কেন এই গাড়িটা আমার কালেকশনে অ্যাড হচ্ছে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমি যখন এই গাড়িটা প্রথম দেখছি রিলিজ হচ্ছে, আমি ইমিডিয়েটলি আমি ডিসিশন নিয়েছি যে দিস ইজ গোয়িং টু মাই কালেকশন। কারণ আমি ভিন্টেজ গাড়ি পছন্দ করি, কালেক্ট করি, এবং ভিন্টেজ গাড়ির মধ্যে একটা রেসিং গাড়ি সো আইকনিক। সো আমি দেখেই ইমিডিয়েটলি আমি ধরে নিয়েছি যে এটা আমি কালেক্ট করবো, এবং খুব লাকিলি এটা অনেক তাড়াতাড়ি আমার হাতে পেয়ে গেছি। লাইক অলমোস্ট 1 মাসের মধ্যে এটা হাতে চলে আসছে, এবং ভিডিও করতে পারলাম এটা নিয়ে। সো আই এম ভেরি লাকি টু গেট দিস সো ফাস্ট। অ্যান্ড এই এরকম টাইপ মানে দিস কার উইল লাইক, মানে এই গাড়িটা আমার মানে সারা জীবন আই উইল কিপ দিস কার এবং আমার নেক্সট জেনারেশনকেও দিয়ে দেবো। আমি গোয়িং টু টেক ভেরি গুড কেয়ার অফ দিস, বিকজ এই গাড়িটা মানে কালেক্ট করার একটা রিজন হচ্ছে যে মাঝে মধ্যে কালেকশনে এমন কিছু গাড়ি থাকা উচিত যেটার কালেকশনের ভ্যালুকে অনেক ইনক্রিজ করে। লাইক এটা বের হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি সবাই বুঝে ফেলছিল যে এটা দিস ইজ গোয়িং টু বি ভেরি এক্সপেন্সিভ কার, খুব দামি একটা গাড়ি হবে এটা ডাউন দ্য লাইন। এবং অলরেডি 1 মাসের মধ্যে এটার দাম অনেক বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে। কিছু দেশে এটা 3-4 গুণ টাকাও বিক্রি হচ্ছে অরিজিনাল দামের থেকে। এবং ডাউন দ্য লাইন আমি শিওর দিস ইজ গোয়িং টু বি ভেরি এক্সপেন্সিভ কার, এবং ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড। মানে এটা যেই থাকবে কেউ বিক্রি করবে না, ঠিক আছে? সো when you have a car like this in your collection, you can talk about it to other collector. যখনই কোনো কালেক্টর শুনবে you have this car, they will take you seriously. They will know that you are actually a real passionate car enthusiast. ঠিক আছে? যার কারণে এই ধরনের গাড়ি কালেকশনে থাকা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। এবং আমি যেটা বললাম যে আমি আই এম গোয়িং টু টেক ভেরি গুড কেয়ার অফ ইট, এবং এটা আমি জানি যে আহ, আমার কালেকশনের ভ্যালু অনেক বাড়ায় দিবে, ঠিক আছে? সো দিস সিঙ্গেল কার, এবং আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হ্যাভিং দিস কাইন্ড অফ কার, যেটা কাইন্ড অফ লাইক এ মিউজিয়াম পিস। আমার কাছে এরকম গাড়ি আর নাই। এক্সপেন্সিভ আইটেম আছে, এর থেকেও এক্সপেন্সিভ আইটেম আছে, বাট দিস ইজ লাইক এ মিউজিয়াম পিস। মানে আমি চাইলেও এখন এই গাড়িটা কোথাও পাবো না। আই নিড টু স্পেন্ড এ লট অফ মানি, অনেক কষ্ট করতে হবে এই গাড়িটা পাওয়ার জন্য। অলরেডি মাত্র 1 মাস হয়েছে। সো ডাউন দ্য লাইন আপনি চিন্তা করেন 1-2 বছর পর এই গাড়িটা পাওয়া ইম্পসিবল হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে মানুষজন অনেক চেস কালেক্ট করে, হট হুইলসের চেস গুলা, কারণ ইটস ভেরি রেয়ার। এবং আমি শিওর এটা বাংলাদেশে বেশি মানুষের কাছে নেই, হয়তো 10-15 জনের কাছে আছে হার্ডলি, ঠিক আছে? সো আপনি চিন্তা করেন যে আজ থেকে 10 বছর পর আই ক্যান প্রাউডলি লাইক যে কোনো কাউকে এটা দেখাতে পারবো দিস ইজ দ্য ভেরি রিয়ার আইটেম ইন মাই কালেকশন। সেই কারণে এটা দেখার সাথে সাথে আমি ডিসিশন নিয়েছিলাম যে আই এম গোয়িং টু টেক দিস কার, ঠিক আছে? সো কালেকশন করার মানে কালেকশন করতে হলে মানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়, কিছু কিছু জিনিস আইটেম আপনার কালেকশনে রাখতে হবে। এবং অবভিয়াসলি মানে লাকিলি যেটা হয়েছে যে একটা এটা ভ্যালুয়েবল আইটেম, 2 নাম্বার আমার প্যাশনের সাথেও মিলে গেছে, কারণ আমি ভিন্টেজ গাড়ি পছন্দ করি, রেসিং কার পছন্দ করি, সো ওইটার সাথেও মিলে গেছে। অ্যান্ড অবশ্যই আমি হট হুইলস সবচেয়ে বেশি পছন্দ করি।
সেটাও মিলে গেছে। সবগুলো মিলে যাওয়ার কারণে দিস লাইক এ ক্রাউন জুয়েল ফর মি, ইউ নো। সো এবং ঠিক আছে, গাড়ির ব্যাপারে একটু বলি। সেটা সেটা হচ্ছে যে এটা খুবই সুন্দর বানানো হয়েছে। অ্যারোডাইনামিক্স গুলো দেখেন এখানে, টেইল সেকশন দেখেন এখানে, আহ, এই যে হেডলাইটটা দেখেন, ইটস ভেরি বিউটিফুল। এখানে হুডে কিছু কাজ আছে, ভিতরে ইন্টেরিয়ারে কিছু কাজ আছে। আমি জানি না খুব এটা দেখা যাচ্ছে কিনা, বাট ভিতরে সিটের উপর সিট বেল্টের কিন্তু কিছু কাজ আছে, দেখা যাচ্ছে। রেড কালারের সিট, তার উপর সিট বেল্ট আছে, ওইটার দেখা যাচ্ছে খুব সুন্দর। এবং এটা কিন্তু এই পিছনের সাইডটা খোলে, যেটা আমি একটু আগে বলেছি। অ্যান্ড ফেরারি গাড়িতে এখানে কিছু এই থাকে, লোগো থাকে, আপনি দেখতে পাবেন। সো এইখানে দেখা যাচ্ছে লাইটে এটা একটু কালার চেঞ্জ হয়। সো ইটস বিউটিফুল। নাম্বার 20। এবং ফেরারি খুবই পপুলার এই মোমেন্টে হট হুইলস কালেক্টরদের কাছে, কারণ প্রায় 10 বছর পর 2025 সালে হট হুইলস এর সাথে ফেরারি কোলাবোরেশন হয় নতুন করে, 10 বছর পর। যার কারণে 25 সালে যতগুলো ফেরারি বের হয়েছে সবগুলোই টপ আইটেম। এবং যখন এলিট 64 ফার্স্ট বের হয়েছে, ইটস লাইক, মানে এটা তো মানে মাস্ট হ্যাভ, মানে কোনো ভুল নাই, দিস ইজ লাইক মাস্ট হ্যাভ। বাংলাদেশে এটা অ্যারাউন্ড 5,000 টাকার মতো দাম। যদি আপনি মানে ইমিডিয়েটলি কিনে থাকেন, না হলে লাইক ডাউন দ্য লাইন আমি জানি না এটা কত হবে, 10, 20, 30, 50,000। আই আই ডোন্ট নো, 50,000 বিক্রি হতে পারে মেবি 1 বছর পর। দেয়ার সো মেনি কালেক্টার্স ইন বাংলাদেশ যারা এই ধরনের এক্সপেন্সিভ আইটেম গুলো অনেক পছন্দ করে এবং তারা কালেকশনে রাখে। ঠিক আছে, সো এই হলো এই গাড়িটার ব্যাপারে। এই গাড়িটার রিয়েল গাড়িটা যেটা, সেইটা লাস্ট, আমি যেটা বললাম 4 কপি ছিল, এবং লাস্ট একটা 2020 সালে জার্মানের একজন প্রাইভেট কালেক্টর, তার সে $70 মিলিয়ন দিয়ে এটা কিনে নিছে। এবং এইটা ফেরারি মিউজিয়ামে আছে। ঠিক আছে, সো অবশ্যই এই গাড়িটা তো আসলে সামনাসামনি আমার মনে হয় না কোনোদিনও দেখতে পারবো লাইফে। আল্লাহ যদি চায় তো পারবো, বাট সামনে আমি দেখতে পারবো না। বাট হ্যাভিং দিস ইন মাই হ্যান্ড, লাইক লাইক কিছু মানে ভাষা হারাই ফেলছি আমি আসলে। লুকস বিউটিফুল, মানে গাড়িটা এত সুন্দর, অ্যাবসোলুটলি স্টানিং। এটা মানে কালেক্ট না করতে পারলে মানে আমার মনে হয় তো কালেকশন জার্নি বৃথা গেছে। সো দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যামেজিং। যারা এখনো কালেক্ট করেন নাই, চাইলে এটা কালেক্ট করে ফেলতে পারেন, কেবলমাত্র 1 মাস হয়েছে। সো ইটস এ মাস্ট হ্যাভ ইন ইউর কালেকশন। ফেরারি, আপনার ফেরারি মানে যেমন আমি ফেরারি গাড়ি অতটা কালেক্ট করি না, আমার কালেকশনে কোনো ফেরারি গাড়ি নেই, বাট এই গাড়িটা ইটস এ স্পেশাল ওয়ান, ইটস এ মিউজিয়াম পিস। ঠিক আছে, সো এটা তো কালেক্ট করতেই হবে। সো এই হচ্ছে অবস্থা, চলে গেল একটা নতুন আইটেম আমার কালেকশনে। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, এবং খুব ইন্টারেস্টিং আইটেম আসবে। আহ, আমি ভালো হয়েছে সেকেন্ড এপিসোডে খুবই ভালো একটা আইটেম পেয়ে গেছি, যেটা নিয়ে ভিডিও করতে পারলাম। খুবই এই এই সিরিজটা আমার মনে হয় খুব সুন্দর হবে যদি আমি আপনাদের সাপোর্ট পাই, লাইক সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরো ইন্সপায়ার হব, এবং আমি আরো কেয়ারফুলি আরো মজা করে চেষ্টা করবো ভিডিওগুলো করার জন্য, এবং আরো ভালো ভালো আইটেম চেষ্টা করবো, রেয়ার আইটেম গুলো কালেক্ট করতে, এবং এই সিরিজটা চালাই যেতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন অবশ্যই, এবং নেক্সট এপিসোডে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।